নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো পাকা আমের মালপোয়া করে। তাহলে চলো দেখাই। একটা পাকা আম নিয়েছি, এখন আমটাকে কেটে নেব। আমটাকে ভালো করে ছুলিয়ে নিয়েছি, এখন আমটাকে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি। আমগুলি সব কেটে বের করে নিয়েছি, এখন আমগুলিকে পেস্ট করে নেব। মিক্সার বাটিতে ঢেলে নিচ্ছি, এখন মিক্সারে পেস্ট করে নিচ্ছি। মালপোয়া করার জন্য কি কি নিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছি। 1 কাপ, এই কাপের 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ নারকেল আর 1 কাপ ময়দা, আর সামান্য মৌরি নিয়ে নিয়েছি, আর 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। প্রথমে আমি সুজিটা দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে দিলাম, নারকেল কুচি দিয়ে দিলাম, 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, চিনির গুঁড়ো, সামান্য একটু মৌরি দিয়ে দিচ্ছি। পেস্ট করা আমটা এখন দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মেখে নেব। সামান্য একটু জল লাগবে। আর একটু জল দিয়ে নেব। একটু ঘন হয়ে গেছে, আর একটু জল দিয়ে দেবো। মাখাটা এইভাবে মেখে নিয়েছি, বেশি টাইটও হবে না, বেশি পাতলাও হবে না। মাখাটা হয়ে গেছে, এখন 10 মিনিট ঢেকে রাখবো। যেহেতু সুজি আছে, সুজিটা একটু ফুলে যাবে, তাই 10 মিনিট ঢেকে রাখবো। এখন শিরা করে নেব, তার জন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ চিনি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, শিরাটাকে এখন করে নিচ্ছি। চিনিটা গলে যাবে, একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। শিরাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। শিরাটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমের মালপোয়াটা ভাজার জন্য কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। গোলাটা 10 মিনিট রেখে দিয়েছিলাম, এখন সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নেব।
তেলটা গরম হয়ে গেছে, এখন মাখাটা দিয়ে মালপোয়াটা ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলেছে। গ্যাসের আগুন কমিয়ে মাঝারিতে রেখে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এখন শিরাতে দিয়ে দিচ্ছি। এইভাবে সব মালপোয়াগুলি ভেজে নেব, ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। এবার আমি মালপোয়াগুলি শিরাতে চুবিয়ে নিচ্ছি। শিরাতে চুবিয়ে নিচ্ছি, এখন বাটিতে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, মালপোয়াগুলো কি সুন্দর নরম হয়েছে, ভেতরটাও কি সুন্দর নরম হয়েছে। তোমাদের যদি পাকা আমের মালপোয়ার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।